সকাল 6টায় ঘুম থেকে উঠে রান্নাবান্না ও টিফিন বানিয়ে টিফিন, জলের বোতল সব ব্যাগে ভরে নাকে মুখে গুঁজে ডিউটিতে চলে যায় তন্দ্রা। যাবার সময় স্বামীর হাত স্পর্শ করে যেতে ভোলে না। ওর রান্নার তোড়জোড় শুরু হয় আগের দিন রাতেই। সব রেডি করে রাখে সকালে রান্নার জন্য। অনেকবার অব্র বলেছে, একটা রান্নার লোক রাখলেই তো পারো। রান্নার লোকে রান্না করা দায়, আর আমার দায়িত্ব। শুনে অব্র কথা বাড়ায়নি। 30 বছর ধরে সেই ট্র্যাডিশন চলছে। আগে অভ্রর চাকরি ছিল, শনি রবি বা ছুটির দিন তখন একসাথে বসে দুপুরে খেত। তখনও ছেলে হোস্টেলে, এখন পাকাপাকি বাইরে। তন্দ্রার ফিরে আসতে আসতে 4:30 পৌনে 5টা হয়ে যায়। একসাথে খাওয়ার জন্য অভ্র বসে থাকে। অভ্র জানে তন্দ্রা দুপুরে একসাথে খেতে খেতে গল্প করতে ভালোবাসে। দীর্ঘদিনের অভ্যাস। কোনোদিন একটু বেশি দেরি হয়ে গেলে ঘর বারান্দা করে অভ্র। প্রায় সন্ধ্যায় অফিসের বাড়তি কাজ থাকে তন্দ্রার। অভ্র চা কফি দিলে তন্দ্রা বলে, এই তো কাজ শেষ হয়ে যাবে, আমি বানাতাম, তুমি আবার কষ্ট করতে গেলে কেন? এই ওর এক স্বভাব, সব কিছু নিজে হাতে করবে। ভাদ্রে তালের বড়া, পুজোয় তিল নারকেল নাড়ু, শীতে পিঠে পুলি পায়েস, মোয়া মুরকি, ছুটির দিনে ইউটিউব রেসিপি। অভ্র বাজারেই আটকে। কোনো সাহায্য করতে চাইলে বলে, তুমি বসে দেখো। চাকরির প্রতি দায়বদ্ধতা, সংসারে নিষ্ঠা দেখে অভ্র প্রথম থেকেই বড়ই অবাক হতো। অভ্রর চোখে তন্দ্রা তুলনাহীনা। আবার তন্দ্রার সাজগোজ প্রসাধনের বালাই নেই। যতটুকু যা চাও অভ্রর মন রাখতে। এরকম জীবনসঙ্গী পেয়ে অভ্র নিজেকে ধন্য মনে করে, কিন্তু কোনোদিন বলে ওঠা হয়নি। তাকে ছেড়ে একা একা স্বার্থপরের মতো দুপুরে খাওয়া অভ্র তন্দ্রাকে একা হতে দেবে না। ইদানিং আত্মীয়স্বজন বন্ধুবান্ধব অনেকেরই মতো দুজনে কষ্ট করার কোনো মানে হয়? অভ্র তন্দ্রার চেয়ে 7 বছরের বড়। দুপুরে আগে খেয়ে নিলেই পারে, একথা তন্দ্রার কানেও এসেছে। গতকাল দুপুরে খেতে বসে বলেছে, তোমার কিন্তু বয়স হচ্ছে মশাই। আজ অফিস যাওয়ার সময় হাত ধরে বলল, আমার কিন্তু ফিরতে দেরি হতে পারে, তুমি খেয়ে নিও।